চারটির মধ্যে তোমার কোনো জীবনে বড় ফারাক আছে। বোন কি করো তুমি? আমি অ্যাস্ট্রোলজার। দারুণ দারুণ। জয় গিরিধারী, জয় শ্রী রাধে। এই ভক্তরা এসেছিলেন কলকাতা থেকে তাদের ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে অঙ্গরাগের জন্য। আমার খুব ভালো লাগছে যে একজন অ্যাস্ট্রোলজার বোন কৃষ্ণকুঞ্জে এসছে। তো আজকে কিন্তু আমার হস্তরেখা বিচার করে একটু একদম, বলে একদম। দিতে হবে কিন্তু। একদম। আর বোনের চেম্বার কোথায়? আমার আছে কলকাতার মধ্যে, হ্যাঁ। বারাসাতে আছে, বিরাটিতে আছে, শিয়ালদায় আছে, লেক মলে আছে, সোনারপুরে আছে। বাহ। এছাড়া তারাপীঠে আছে, বহরমপুর হ্যাঁ হ্যাঁ। আছে এসব। আচ্ছা, তোমার কন্ট্যাক্ট নাম্বার কি দেওয়া যাবে? হ্যাঁ, বলে দাও। 6293710562। কোনো ভক্তের যদি দরকার পড়ে বোনের সাথে এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। এবার আপনাদের সাথে একটু শেয়ার করব যে এই অ্যাস্ট্রোলজার বোন আমার হস্তরেখা বিচার করে কি বললেন আমায়, এবং তার ঠাকুরের অঙ্গরাগ আমি কেমন করলাম। অঙ্গরাগ দেখার পর তিনি কি কি বললেন চলুন আমরা শুনবো। আমার মাধব হ্যাঁ, খুশি, খুব খুশি আমি। বেশ চেনাই যাচ্ছে না আমার মাধবকে। সুন্দর হয়েছে বুঝছো? এটা হচ্ছে শিল্পীর হাত। প্রথম কথা, কেউ না দেখ মানে এমনি বলে দেওয়া যাবে এটা শিল্পীর হাত। আর জলশ্রেণীর হাত। আচ্ছা। জলশ্রেণীর হাত যেহেতু ঠিক বলেছো। হাত কিন্তু ঠান্ডা। হ্যাঁ। আর এটা হচ্ছে পৃথ্বী শ্রেণীর হাত, তাই এর গরম। আচ্ছা। এবার জলশ্রেণীর হাতের মধ্যে, এবং এটা হচ্ছে তুমি খুব শান্ত, কিন্তু রেগে গেলে তোমাকে দেখা যাবে না। একদম। হুম। এবং খুবই মারাত্মক সেরা ফারাক আছে, তুমি বেঁচে পেরেছো আমার মার্শাল লেখার জন্য। হ্যাঁ, একদম একদম ঠিক। ঠিক আছে, তুমি লোকের জন্য করলেও তোমার সারা জীবনে বদনাম থাকবে। আচ্ছা, এটা হয় ঠিক, যতই করি না কেন বদনাম থাকবেই। আর তোমার কখনো অভাব হবে না, কারণ বৃহস্পতি মাউন্টে তোমার ক্রস চিহ্ন রয়েছে, এই সাইডটা খুবই ভালো। আর তুমি খুব সোজা সরল, তুমি সোজা সাপটা কথা বলতে পছন্দ করো। ঠিক। এবং কেউ যদি তোমার সাথে ঘুরেও কথা বলে, হ্যাঁ, তোমার সেটা পছন্দ হবে না, একদমই না। এবং তুমি নিজে সরে আসবে। ঠিক। এছাড়াও তোমার গুপ্ত শত্রু যেহেতু কেতুর স্থানে ডাউন আছে, তোমার গুপ্ত শত্রুও থাকবে তোমার কাজের ক্ষেত্রে। একদম। খুব ভালো বলেছো, সব মিলেছে একদম দারুণ। তোমার সাহস আছে বলে তুমি আজকে এই কাজে এগিয়ে যাচ্ছ। জলশ্রেণী প্লাস তোমার মঙ্গল যেহেতু রয়েছে, হ্যাঁ, তুমি যথেষ্ট সাহস নিয়ে তুমি এগোচ্ছ, এবং তুমি এগিয়ে যাবে সারা জীবন। মানে হ্যাঁ। তোমরা আজকে তুমি এসেছো আমাদের কৃষ্ণগঞ্জে, ধন্য আমরা। না, এরকম কোনো ব্যাপার না, আমি কৃষ্ণগঞ্জে গিরিধারীর কাছে আসতে পেরে আমি ধন্য। আমরা এতক্ষণ শুনলাম যে ভক্তগণ কি বললেন আমায়। ভগবান এই ভক্তদের মঙ্গল করুক এবং আপনাদের সকলের মঙ্গল করুক। রাধে রাধে।